প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখে একের পাঁচে পার্ট 1 শুরু করব। তো এর পূর্বের অঙ্কগুলি অর্থাৎ কোষে দেখে একের 1, একের 2, একের 3 এবং একের 4 অঙ্কগুলি তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লেলিস্টেও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে তো অথবা কোনো নতুন অঙ্কের সমাধান চাইলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে এসো শুরু করি আজকের পার্ট কোষে দেখি একের 5 পার্ট 1। দেখো, কোষে দেখি একের 5-এ যে দাগের অঙ্কগুলি রয়েছে, নিচে কিছুগুলো দেখার সমীকরণ দেওয়া রয়েছে। আর সমীকরণের আমাদের বীজের প্রকৃতি নির্ণয় করতে হবে। তো বীজের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো, যদি আমার দ্বিঘাত সমীকরণটি a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা এই যে a b c যেখানে একটি ধ্রুবক সংখ্যা হবে এবং b² মাইনাস 4ac অর্থাৎ a b c এই মানগুলি বসিয়ে এখানে যা বের হবে সেখান থেকে আমরা বুঝে নেব যে এর প্রকৃতি কী রূপ। তো মনে রাখবে এই জন্য একে আমরা নিরূপক বলা হয়। b² মাইনাস 4ac একে আমাদের বীজের নিরূপক বলা হয়। তো কীভাবে বুঝবো? দেখো, b² মাইনাস 4ac সমান যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমাদের বাস্তব বীজ থাকবে এবং বীজদ্বয় যে বীজ দুটি বের হবে সেগুলি হবে সমান। অর্থাৎ b² মাইনাস 4ac এর মান যদি 0 বের হয় তো বাস্তব হবে এবং এর যে বীজগুলি বার হবে সেই বীজ দুটি হবে আমাদের সমান। এখন যদি এই যে b² মাইনাস 4ac এটা যদি শূন্যের মানটি যদি শূন্যের চেয়ে বড় বের হয়, বেশি বের হয়, তাহলে তখন এই যে বীজগুলি হবে বাস্তব ও হবে যে দুটি বীজ বের হবে সে দুটি কিন্তু সমান হবে না, সেই বীজ দুটি হবে আমাদের অসমান। এবং b² মাইনাস 4ac এর মান যদি আমাদের 0 এর চেয়ে ছোট বের হয়, অর্থাৎ এর মান যদি আমাদের 0 এর চেয়ে ছোট হয় অর্থাৎ মাইনাস হয়, সেক্ষেত্রে এর কোনো বাস্তব বীজ থাকবে না। অর্থাৎ দেখো, b² মাইনাস 4ac সমান যদি 0 বের হয় তাহলে আমরা বুঝে নেব যে বীজ দুটি বের হবে সেই বীজ দুটি বাস্তব এবং সমান হবে। এবং যদি b² মাইনাস 4ac 0 এর চেয়ে বড় হয়, বেশি হয়, সেক্ষেত্রে আমাদের বীজ দুটি বাস্তব ও অসমান হবে। কিন্তু b² মাইনাস 4ac বসিয়ে যদি আমাদের 0 এর চেয়ে ছোট হয় তাহলে বুঝবে এর কোনো বাস্তব বীজ থাকবে না। এই তিনটি থেকে আমাদের যে একের দাগের অঙ্কগুলি রয়েছে সেই একের দাগের অঙ্কগুলি আমরা অতি সহজে বুঝতে পারবো। তো দেখো, আমাদের একের এক দাগের যে অঙ্কটি রয়েছে 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এর যে বীজগুলি বের হবে এর বীজগুলির প্রকৃতি কি রূপ আমরা কিভাবে নিরূপণ করব? এর জন্য আমরা এই সমীকরণটি এখানে লিখে নেব ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো, এখানে a সমান আমরা পেয়ে গেলাম 2, অর্থাৎ এই যে ax² এর মান রয়েছে, এর বদলে রয়েছে 2, অর্থাৎ a সমান পেয়ে গেলাম 2। এখন b সমান দেখো এখানে bx, x এর রয়েছে এখানে 7, তাহলে b সমান আমরা পেয়ে গেলাম 7 এবং c এর পরিবর্তে আমাদের এখানে রয়েছে 3। তো এরপর আমরা এই যে নিরূপক b² মাইনাস 4ac এর মান বসিয়ে দেখি কি বের হয়। যদি 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব ও সমান হবে এবং 0 এর বেশি হলে বাস্তব ও অসমান হবে। কিন্তু যদি 0 এর চেয়ে কম হয় অর্থাৎ মাইনাস হয়, সেক্ষেত্রে আমাদের মানটি বাস্তব বীজ থাকবে না। তো এর মান বসিয়ে দেখি, তাহলে b এর পরিবর্তে আমাদের রয়েছে 7 তার হোল স্কয়ার মাইনাস 4a এর পরিবর্তে রয়েছে আমাদের 2 এবং c এর পরিবর্তে রয়েছে 3। সমান যদি আমরা বের করে নিই তাহলে দেখো 7 7 49 মাইনাস 4 2 8 3 8 24 এবং এটাকে তোমরা বের করে নিই, বিয়োগ করে নিই, সেক্ষেত্রে 4 আছে 9 পাবো 5 দিতে, 2 আছে 4 পাবো 2 অর্থাৎ 25। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, 0 এর চেয়ে যে বীজটি b² নিরূপক
বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আমাদের হয়েছে শূন্যের চেয়ে বড়। তো শূন্যের চেয়ে বড় হলে আমাদের বীজ দুটি কি হবে, বাস্তব ও অসমান হবে। তাহলে এটা আমরা লিখে দেবো, অতএব বীজ দুটি বাস্তব ও অসমান হবে। সমান হবে। এ হলো এক দাগের অঙ্ক। তাহলে এক দাগের অঙ্কে আমাদের হবে যে বীজ দুটি বাস্তব এবং অসমান। এবং দুই দাগের অঙ্কটি দেখো, তাহলে দেখো দুই দাগের অঙ্কটি রয়েছে 3x² - 2√6x + 2 = 0। এখানে যদি আমরা যে সূত্রটি দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার গঠনটি বসিয়ে নিয়েছি, ক্ষেত্রে দেখো ax² + bx + c = 0। তাহলে এখানে দেখো আমাদের হয়ে যাবে a সমান আমাদের হয়ে যাবে 3, b সমান আমাদের হয়ে যাবে 2√6 -2√6 এবং c সমান আমাদের হয়ে যাবে 2। এরপর আমাদের যে নিরূপক যদি আমরা বসিয়ে নিই, সেক্ষেত্রে দেখো পেয়ে যাবো নিরূপক b² - 4ac সমান, যদি আমরা বসিয়ে নিই তাহলে দেখো পেয়ে যাবো b এর পরিবর্তে আমাদের রয়েছে -2√6 তার হোল স্কয়ার -4ac, তাহলে 4a এর পরিবর্তে রয়েছে 3 এবং c এর পরিবর্তে রয়েছে 2। এখানে আমরা কোষে দেখি কি হয়ে যাবে, দেখো রুট মাইনাস মাইনাস এটা তো প্লাস হয়ে যাবে, 2 দিয়ে 4 হয়ে যাবে। এবং যে √6 রয়েছে, √6 কে √6 দিয়ে গুণ করলে 6 হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে হয়ে যাবে 4 × 24 মাইনাস 3 × 4 = 12, 12 × 24 = 0। অর্থাৎ এটা শূন্যের চেয়ে সমান। তো শূন্যের চেয়ে যদি সমান হয় তাহলে তার বীজগুলি কি হবে, বাস্তব ও অসমান। তাই এটা আমরা লিখে দেবো, অতএব এর বীজগুলি বাস্তব ও সমান। পরে দেখো যে 3 দাগের অঙ্কটি রয়েছে, 3 দাগের যে অঙ্কটি রয়েছে সেটি হলো 2/5x² - 2/3x + 1 = 0। এখানে আমাদের দেখতে হবে যে বীজগুলি কিরূপ রয়েছে, বীজের প্রকৃতি কিরূপ। তো এখন যদি আমরা স্ট্রাকচারটি বসে নিই, সেক্ষেত্রে দেখো ax² + bx + c = 0। তো এখানে দেখেন হবে যে এর পরিবর্তে আমাদের রয়েছে a সমান রয়েছে আমাদের 2/5 এবং b সমান আমাদের রয়েছে -2/3। দেখো তাহলে -2/3 এবং c সমান আমাদের রয়েছে 1। এখন যে নিরূপক যদি আমরা বসিয়ে নিই, দেখো নিরূপক b² - 4ac অর্থাৎ b এখানে রয়েছে -2/3 তার হোল স্কয়ার -4 বসিয়ে দেবো এবং এর পরিবর্তে আমাদের রয়েছে 2/5 এবং c এর পরিবর্তে রয়েছে 1। তাহলে এটা আমরা করে নেব। তো দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, 2 দিয়ে 4 এবং 3 3 9 -4 2 8 8 এর 5। এখন যেটা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, সেক্ষেত্রে দেখো 5 9 45 লসাগু, এবং এখানে হয়ে যাবে আমাদের 9 দ্বারা 45 কে ভাগ করলে 5 এবং 4 5 20 এবং 5 দ্বারা যদি আমরা 45 কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 9 এবং 8 দ্বারা গুণ করলে হয়ে যায় 8 9 72। সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে পেয়ে যাব -52/45। দেখো যে এই যে এক্ষেত্রে আমাদের যে নিরূপক b² - 4ac এর মান কিন্তু পাওয়া গেল শূন্যের চেয়ে ছোট, কারণ এর মানটি মাইনাসে রয়েছে। তো তাহলে আমরা লিখে দেব যে বাস্তব বীজ নেই। দেখো আমাদের একের অঙ্কগুলি হলো, এরপর আমরা যে 2 এর অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সলভ করে এসো। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসেব করে লিখি। অর্থাৎ নিচে কিছুগুলো দ্বিঘাত সমীকরণ রয়েছে এবং প্রতিটি যে কে রয়েছে সেই কে এর কোন মানের জন্য আমাদের যে বীজগুলি হবে, সমীকরণগুলির বীজগুলি হবে, সেই বীজগুলি হবে আমাদের বাস্তব ও সমান। তো দেখো যদি আমাদের বাস্তব বীজ হয় এবং সমান হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে যে b² - 4ac = 0 সব সময় হবে প্রতি ক্ষেত্রে। অর্থাৎ দুই জায়গায় যে অঙ্কগুলি আমরা সলভ করব প্রতি ক্ষেত্রে আমাদের b² - 4ac হবে, কারণ আমাদের দেওয়া আছে যে কে কোন মান বের হবে, সেই মানের জন্য কি হবে সমীকরণটা আমাদের যে বীজগুলি সেই বীজগুলি হবে বাস্তব ও সমান। দুই জায়গায় যে অঙ্কটি রয়েছে
49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণে যে কে এর মান কোন মানের জন্য আমাদের এই b² - 4ac সমান 0 হবে। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটার বীজগুলি কি হয়েছে বাস্তব ও সমান হবে। যেহেতু তাহলে আমরা লিখব যেহেতু সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান, অতএব নিরূপক b² - 4ac সমান আমাদের হয়ে যাবে 0। তাহলে দেখো যে যেহেতু এর সমীকরণের বীজগুলি বলে দেওয়া আছে বাস্তব ও সমান, অতএব এর নিরূপক হয়ে যাবে b² - 4ac সমান 0। তাহলে এখানে আমরা করে নেব, অতএব দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি আমরা 0 ধরে নিই, সেক্ষেত্রে দেখো আমাদের a সমান হয়ে যাবে আমাদের হয়ে যাবে 49 এবং b সমান আমাদের হয়ে যাবে k এবং c সমান আমাদের হয়ে যাবে 1। অতএব দেওয়া আছে যেহেতু নিরূপক 0, অতএব আমরা লিখতে পারি b² - 4ac সমান 0। বা এটা যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাও b অর্থাৎ k তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a আমাদের 49 ইনটু c সমান আমাদের 1। অতএব এটা যদি আমরা করে নিই বা তো দেখো যে k² মাইনাস 4 9 36 এবং 4 4 16 আর 3 19 অর্থাৎ 196 সমান 0। বা k² সমান আমাদের হয়ে যাবে, দেখো এই যে মাইনাস 196 সেটা আমাদের হয়ে যাবে প্লাস 196। বা k সমান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে দেখো রুট 196, তার বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 14, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে প্লাস মাইনাস 14। অর্থাৎ এই যে সমীকরণের k এর মান আমাদের হয়ে যাবে প্লাস 14 মাইনাস প্লাস 14 ও মাইনাস 14। অতএব লিখে দেব, অতএব k এর মান হবে তাহলে k এর মান হবে এই যে সমীকরণে k এর মান হয়ে যাবে প্লাস 14 অথবা মাইনাস 14। এরপর দেখো দুই দাগের অঙ্কটি, দেখো দুই দাগের অঙ্কটি রয়েছে 3x² - 5x + 2k = 0। যেহেতু এই যে সমীকরণের বি দুটি বাস্তব ও সমান, অতএব এর নিরূপক হয়ে যাবে 0। তাহলে এটা আমরা লিখে দেব। দেখো যেহেতু এই সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান, অতএব এর নিরূপক হয়ে যাবে আমাদের b² - 4ac সমান হয়ে যাবে 0। কারণ আমরা জানি b² - 4ac সমান যদি 0 হয় তবেই সে বীজগুলি আমাদের বাস্তব ও সমান হয়। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা বসিয়ে নিই তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আমরা হয়। তাহলে দেখো আমাদের এই যে এর পরিবর্তে আমরা দেখো এর বদলে আমাদের রয়েছে 3 এবং b সমান আমাদের এখানে রয়েছে -5, এই যেটা b তাহলে -5 এবং c সমান দেখো এখানে রয়েছে 2k, তাহলে c সমান হয়ে যাবে আমাদের 2k। তাহলে এরপর আমরা যে নিরূপক আমরা বসিয়ে দেব, অতএব নিরূপক b² - 4ac সমান 0। বা এটাকে আমরা করে নিই তাহলে b এর পরিবর্তে রয়েছে -5 অর্থাৎ -5 তার হোল স্কয়ার -4 এর পরিবর্তে আমাদের রয়েছে 3 এবং c এর পরিবর্তে রয়েছে 2k = 0। বা এখানে আমরা যদি করে নিই তখন মাইনাস মাইনাস প্লাস 5 5 25 মাইনাস 3 4 12 3 2 3 4 12 12 2 24 k = 0। বা এটা যদি করে নিই তাহলে দেখো পেয়ে যাব -24 k সমান আমরা এখানে পেয়ে যাব -25। তাহলে মাইনাসগুলো কেটে দেব, অতএব k সমান তখন আমরা পেয়ে যাব 25/24। অর্থাৎ এই যে k এর মান আমাদের হয়ে যাবে 25/24। দেখো 2 3 জায়গার অঙ্ক 9x² - 24x + k = 0। তাহলে আমাদের এখানে k এর মান বের করতে হবে। যেহেতু দেওয়া আছে আমাদের যে সমীকরণের
বীজগুলি বাস্তব ও সমান, অতএব এর যে নিরূপক সেই নিরূপক হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4 সমান আমাদের হয়ে যাবে 0। তাহলে এটা আমরা লিখে দেবো। তাহলে দেখো যেহেতু এই সমীকরণের বীজগুলি আমাদের বাস্তব ও সমান আমাদের দেওয়া আছে, অতএব এই যে সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমাদের 0 হবে। তাহলে এরপর আমরা যদি করে নিই তাহলে দেখো স্ট্রাকচারটা 4ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি বসিয়ে নিই তাহলে দেখো এর পরিবর্তে আমাদের রয়েছে 9, তাহলে লিখে দেবো অতএব a সমান 9 এবং b এর পরিবর্তে রয়েছে -24, তাহলে এখানে আমরা লিখে দেবো b ইকুয়াল টু -24 এবং c এর পরিবর্তে রয়েছে k, তাহলে লিখে দেবো c ইকুয়াল টু k। তাহলে এরপর আমাদের যদি সূত্রটি বসিয়ে নিই নিরূপকের সূত্র b স্কয়ার মাইনাস 4ac সমান আমাদের 0 হবে, যেহেতু এর বীজগুলি বাস্তব ও সমান। অতএব এর যদি আমরা বসিয়ে নিই তো দেখো পেয়ে যাব b এর মান আমাদের রয়েছে দেখো -24 অর্থাৎ -24 তার হোল স্কয়ার, মাইনাসটা নামিয়ে দেবো 4 বসিয়ে দেবো এবং এর পরিবর্তে আমাদের রয়েছে 9 এবং c এর পরিবর্তে রয়েছে k ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা যদি 24 কে 24 দ্বারা গুণ করি তাহলে দেখো হয়ে যাবে 4 24 96 এবং 24 2 48, যোগ করলে আমরা পেয়ে যাব 576। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 24 তার হোল স্কয়ার সমান আমাদের হয়ে যাবে 576 মাইনাস দেখো 4 9 36 ইনটু k সমান 36 কে ইকুয়াল টু 0 বা -36 কে ইকুয়াল টু সমান আমরা পেয়ে যাব -576 বা দুদিকেই আমরা মাইনাসগুলি কেটে দেব, তাহলে k সমান আমরা পেয়ে যাব 576 বাই 36। তাই এটাকে আমরা কাটাকাটি করে নিই। তো সর্বপ্রথম আমরা 6 দ্বারা কেটে নেব, তাহলে 6 6 36 এবং এটা আমাদের হয়ে যাবে 6 9 54 এবং 4 9 6 6 36 এবং 6 16 96, অর্থাৎ k সমান আমরা পেয়ে যাব 16, k এর মান পেয়ে যাব আমরা 16। তাহলে লিখে দেব অতএব k এর মান হবে 16, অতএব k এর মান হবে 16। এরপর দেখো এরপর রয়েছে 2 এর 4 দাগের অঙ্ক। তো 4 দাগের অঙ্কটা আমরা করব না, কারণ 4 দাগের অঙ্কটি আমাদের 2 এবং 3 দাগের পুরোপুরি রয়েছে, অনুরূপভাবে করলে হয়ে যাবে। তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে তখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর আমরা সরাসরি যে 2 এর 5 দাগের অঙ্কটি, সেই 2 এর 5 দাগের অঙ্কটি সলভ করব। তো 2 এর 5 দাগের অঙ্কটি হলো দেখো x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k ইনটু x প্লাস 3 ইনটু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এখানে আমাদের দেওয়া আছে প্রথমেই যে এর বীজগুলি সমান, অতএব আমাদের এখানে যে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়ে যাবে। তো সবার আগে আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা লিখে নিই, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে যে এর পরিবর্তে আমাদের রয়েছে x স্কয়ার, অর্থাৎ a সমান আমাদের রয়েছে 1 এবং b এর পরিবর্তে দেখো আমাদের রয়েছে এখানে মাইনাস, এখান থেকে তোটা পুরো অর্থাৎ মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k x এবং c b সমান রয়েছে -2 ইনটু 5 প্লাস 2k এবং c সমান রয়েছে 3 ইনটু 7 প্লাস 10k। এরপর এটাকে আমরা নিরূপক, যেহেতু এর বীজগুলি সমান অতএব আমাদের নিরূপক 0 হয়ে যাবে, অর্থাৎ নিরূপক b স্কয়ার মাইনাস 4ac সমান 0। তো এরপর আমরা মান বসিয়ে দেবো। তবে দেখো b এর পরিবর্তে আমরা পুরোটা বসিয়ে দেবো, অর্থাৎ -2 ইনটু 5 প্লাস 2k তার হোল স্কয়ার b স্কয়ার সমান দেখো 4ac। তো 4 আমরা নামিয়ে দেবো, এর পরিবর্তে 1 এবং c এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো c এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দেবো, অর্থাৎ 3 ইনটু 7 প্লাস 10k। এরপর আমরা এটা করে নেব। তো দেখো 2k যদি আমরা হোল স্কয়ার বর্গ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 4 ইনটু এটা যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার বলতে আমাদের a তার হোল স্কয়ার, অর্থাৎ আমাদের হয়ে যাবে 5 তার হোল স্কয়ার প্লাস
2a এর পরিবর্তে 5 এবং b এর পরিবর্তে 2k প্লাস b স্কয়ার অর্থাৎ 2k তার হোল স্কয়ার মাইনাস যদি আমরা করে নিই 3 4 12 ইনটু 7 প্লাস 10k এটা ইকুয়াল টু আমাদের 0 বা এটা যদি করে নিই সেক্ষেত্রে তখন পেয়ে যাব 4 ইনটু 5 5 25 প্লাস 5 2 10 10 2 20 অর্থাৎ 20k প্লাস 2 2 4k স্কয়ার মাইনাস 7 12 84 এবং মাইনাস 12 10 গুণ করলে আমাদের 120 k ইকুয়াল টু 0 বা এখন যদি টাকা আমরা করে নিই দেখো সেক্ষেত্রে হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের হয়ে 4 25 100 প্লাস 4 20 80k প্লাস 4 4 16 k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 k ইকুয়াল টু 0 এখন দেখো এই যে 100 থেকে যদি আমরা 84 বিয়োগ করে নিই সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 16 এবং এই যে 80k থেকে যদি আমরা 120 কে বিয়োগ করে নিই সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে মাইনাস 40k প্লাস 4 4 16 k স্কয়ার সমান 0 তাহলে এটা থেকে যদি আমরা পুরোটা থেকে 8 কমন নিয়ে নিই সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে দেখো 8 কমন নিলে 2 মাইনাস 5 8 40 অর্থাৎ 5k প্লাস 8 2 16 ইকুয়াল টু 8 2 16 অর্থাৎ 2k স্কয়ার ইকুয়াল টু 0 বা এটা আমরা যদি করে নিই সেক্ষেত্রে দেখো পেয়ে যাব 2 মাইনাস 5k প্লাস 2k স্কয়ার সমান আমরা পেয়ে যাব 0/8 আমরা পরে নিই সেক্ষেত্রে দেখো পেয়ে যাব আমরা 2 2 4 4 কে যেভাবে ভেঙে নিই 4 ইনটু 1 অর্থাৎ 2 মাইনাস 4k মাইনাস k প্লাস 2k স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে দেখো আমরা পেয়ে যাব দুটো থেকে k কমন 2 ইনটু মাইনাস 4k দুটো থেকে আমরা k কমন 2 কমন নেব এবং সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে 1 এবং এখানে পড়ে থাকবে মাইনাস 2k এবং এই দুটো থেকে যদি আমরা মাইনাস k কমন নিই সেক্ষেত্রে আমাদের এখানে পড়ে থাকবে 1 এবং এখানে মাইনাসের পর চিহ্ন পরিবর্তন এবং 2k স্কয়ার থেকে k কমন গেলে হয়ে যায় 2k ইকুয়াল টু 0 বা ডান পাশে করে নিই সেক্ষেত্রে দেখো পেয়ে যাব 1 মাইনাস 2k এবং 1 মাইনাস 2k দুটো থেকে আমরা 1 মাইনাস 2k কমন নেব তাহলে আমাদের পড়ে থাকে এখানে 2 এবং এখানে মাইনাস k অর্থাৎ 2 মাইনাস k ইকুয়াল টু 0 বা আমরা লিখতে পারি 1 মাইনাস 2k ইকুয়াল টু 0 বা 2 মাইনাস k ইকুয়াল টু 0 অতএব আমাদের কি হয়ে যাবে মাইনাস 2k সমান হয়ে যাবে মাইনাস 1 অর্থাৎ মাইনাসগুলো কেটে দেব এবং k সমান তাহলে আমাদের হয়ে যাবে 1/2 অথবা এখানে যদি আমরা বের করি তাহলে মাইনাস 2 সমান আমাদের হয়ে যাবে মাইনাস k সমান আমাদের হয়ে যাবে মাইনাস 2 তাহলে মাইনাসগুলো কেটে দেব তাহলে k সমান আমরা পেয়ে যাব 2 অর্থাৎ আমরা এই যে সমীকরণে k এর মান আমরা দুটি পেলাম একটি 2 অপরটি মাইনাস একটি 2 অপরটি 1/2 তাহলে আজকের পার্ট এ পর্যন্ত না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দেবে তাহলে কি হয় আমাদের এই ধরনের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ সাবস্ক্রাইবের জন্য কোনো পয়সা লাগে না আর তোমাদের যদি কোনো অঙ্ক বোঝার অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে তোমরা বিভিন্ন অঙ্কের সমাধান পেতে পারো আর তোমরা যদি কোনো নতুন অঙ্কের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স তা লিখে জানাতে ভুলো না তাহলে আজকের পার্ট এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও।